তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদার শীল তিনি কোথায়? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো বহলার ভোরে, কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলরের দেখা নেই। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কেন দেখা নেই, কেন তিনি এখনো এলাকায় আসেননি, এই নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একেবারে দেখো, স্থানীয় কাউন্সিলর দীর্ঘক্ষণ সময় হয়ে গেল, তিনি কোথায়? স্থানীয়রা বলছেন এখান থেকে কাছে ওনার বাড়ি, কিন্তু কেন তিনি আসছেন না, ওনাকে আসার দাবি জানাচ্ছেন ওনারা। এবং যে বিষয় বলছেন যে রাস্তা এতদিন ধরে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে, তারা বলছেন আগে জানিয়েও কোনো রকমভাবে কাজ হয়নি। আবারও দেখাবো পুলিশের সঙ্গে কিন্তু একেবারে স্থানীয়রা পুলিশের কাছে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এবং একজন পুলিশ কর্মীকে জামা ধরে টানছেন তারা। পুলিশ কর্মী, তিনিও পুলিশ কর্মীর টি শার্ট ধরে ওনাকে টানছে। প্লেন কথায় পুলিশ কর্মীকে ধাক্কাধাক্কি করা হচ্ছে দেখতে পাচ্ছি। ওনাকে কিন্তু একেবারে ওনাকেও কিন্তু এখানে বলছেন যে বেরোতে দেওয়া হবে। উনি ওনাকে একটা টি শার্ট ধরে টেনে ভেতর দিকে ঢোকানো, গাড়িগুলো না ঢুকতে পারে সেই জন্য কর্মীকে একেবারে তাকে কিন্তু ধাক্কাধাক্কি করতে শুরু করেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করছেন তারা। বলা হচ্ছে যে এখান থেকে ওনারা কিন্তু বেরোতে দেবেন না। ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে তাদেরকে কিন্তু এই যে জায়গা রয়েছে যেখানে দড়ি দিয়ে ঘেরা বাধা অবস্থা রয়েছে, স্থানীয়রা অবরুদ্ধ করে রেখেছে, সেই জায়গায় কিন্তু পুলিশকে তারা ঘিরে রেখেছেন। তারা বলছেন যে একেবারে যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলর অনিতা কর মজুমদার আসছেন ততক্ষণ কিন্তু তাদেরকে বেরোতে দেবেন না। এবং এই যে পুলিশ কর্মীকে দেখলাম ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি। এবং এই যে জায়গা রয়েছে সেখানে কিন্তু একেবারে আজকে দীনেশনগর বাসগঞ্জ সেই জায়গায় কিন্তু একেবারে তীব্র উত্তেজনা পরিস্থিতি হয়ে রয়েছে এখানে। এবং পুলিশ বিক্ষোভ এলাকায় পুলিশ কর্মীরা যারা এসেছেন এই মুহূর্তে ঘটনাস্থলে, স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে অভিযোগ জানাচ্ছেন, বলছেন যতক্ষণ না স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদার শীল আসবেন ততক্ষণ পর্যন্ত এলাকা ছাড়তে পারবেন না পুলিশ কর্মীরা।